ক্যারামেল পুডিং তো আমরা অনেক খেয়েছি। আজকে তৈরি করব ক্যারামেল পায়েস। তার জন্য একটা পাতিলে অল্প কিছু পরিমাণ চিনি নিয়ে অল্প আছে কিছুক্ষণ ভাজতে থাকবো নেড়েচেড়ে। কিছুক্ষণ ভাজার পরেই এটা তৈরি হয়ে যাবে ক্যারামেল। তারপরে এর মধ্যে দিয়ে দিব 1 লিটার সমপরিমাণ কাঁচা দুধ। তারপরে এটাতে একে একে মিক্স করে নিব 1 চামচ পরিমাণ ঘি। এরপরে দিচ্ছি 5 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 2 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশানোর পর এখানে আসলে দেখেন ক্যারামেলের জন্য দুধের রঙটা অনেক সুন্দর এসেছে, অনেকটা গুড়ের পায়েসের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি দারচিনিটা অ্যাভয়েড করেছি, দারচিনির ফ্লেভারটা আমার মিষ্টি কোনো কিছুতেই ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি এবং ভ্যানিলা এসেন্স। এই যে ভ্যানিলা এসেন্সটা দিলাম, এখন এটার স্মেল এবং স্বাদ দুইটাই অনেক গুণ বেড়ে যাবে। এটার জন্য অনেকটা হালকা হালকা আইসক্রিমের মতো ফ্লেভার আসবে। তারপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিচ্ছি যখন দুধটা একটু ফুটে আসবে তখন। আর এদিকে আমি কাজু, পেস্তা এবং চীনাবাদাম ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পায়েসটা প্রায় যখন হয়ে আসবে তার 2-4 মিনিট আগেই আমি বাদামটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি গরম মশলাগুলো তুলে ফেলার চেষ্টা করছি, কারণ খাওয়ার সময় যখন এটা গালে পড়ে একদমই ভালো লাগে না। এজন্য আমি চেষ্টা করি সবসময় এটা তুলে ফেলার। ব্যাস তৈরি হয়ে